আমরা প্রত্যেকে ভুল করি, আর ভুল থেকেই আমাদের মধ্যে অনুশোচনা বোধ আসে। সে ভুলটা যেমনই হোক, ছোট হোক বা বড় হোক, যখনই আমরা ভুলটা বুঝতে পারি যে আমরা কোনো একটা ভুল করেছি, তখনই আমাদের মধ্যে অনুশোচনা বোধ আসে। এবং অনুশোচনা বোধটা আসা একান্তভাবে দরকার। ওই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে। অনুশোচনা বোধটা যদি দীর্ঘায়িত না হয়, খুব অল্প সময়ের জন্য আমরা অনুশোচনা বোধ করলাম, ওর থেকে শিক্ষা নিলাম এবং আমরা আমাদের জীবনের পরবর্তী পৃষ্ঠায় পা দিলাম, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি আমরা ওই একটা ভুল নিয়ে দীর্ঘ সময় ধরে অনুশোচনা বোধ করি, তখনই আমাদের স্বাভাবিক মানসিক চিন্তা শক্তিটা বিঘ্নিত হয়। আমরা বিভিন্নভাবে মনের দিক থেকে ভেঙে পড়ি, আমাদের মধ্যে ডিপ্রেশন আসে, আমরা আমাদের এগিয়ে চলার রাস্তাটাকে ঝাপসা দেখি। এই জন্য যে কোনো ভুল বা যা কিছু হোক, জীবনে যা কিছু ঘটুক, সেটাকে নিয়ে অতিরিক্ত সময় ধরে ভাবতে নেই। যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমার পর সেটাকে অতীতের জায়গায় ফেলে দিয়ে এবং ওইটাকে মনে রেখে বর্তমানে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আর যদি না পারি, তখনই আমাদের জীবনে নেমে আসে নানান সমস্যা। হাই, আমি মিঠুন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল পিস অফ মাইন্ডে সবাইকে নমস্কার। প্রতিদিনের ন্যায় আবার আজকে একটা নতুন স্টোরি আপনাদের সামনে আমি নিয়ে আসছি। যদি আমার গল্পটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। একজন পাখির মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে, কারণ তার কাজই ছিল পাখি ধরে তার মাংস বিক্রি করা। সে জঙ্গলে গিয়ে গাছে একটি ছোট্ট ডালে দেখলেন অসম্ভব সুন্দর একটি পাখি বসে আছে। তখন সে তার সঙ্গে নিয়ে যাওয়া পাখি ধরার ফাঁদ ব্যবহার করে পাখিটিকে ধরে ফেললেন এবং তাকে খাঁচায় বন্দি করলেন। এরপর পাখিটি কিচিরমিচির করে মাংস বিক্রেতাকে বলল, আমাকে ছেড়ে দিন। পাখির মাংস বিক্রেতা বললেন, আমি তোমাকে ধরেছি তোমার মাংস বিক্রি করে টাকা পাবো বলে, কারণ এটাই আমার উপার্জনের রাস্তা, আমি তোমাকে ছাড়তে পারবো না। তখন পাখিটি বলল, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন 3টে উপদেশ দেব আমি, যা তোমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে সাহায্য করবে। তখন পাখির মাংস বিক্রেতা ভাবল, এই ছোট্ট পাখিকে বিক্রি করে আমি কত টাকাই বা পাবো। এর পরিবর্তে যদি পাখির দেওয়া 3টি উপদেশ আমার জীবনকে পরিবর্তন করে দেয়, তাহলে আমি জীবনে অনেক কিছু কাজ করতে পারবো। তাই তিনি পাখির দেওয়া শর্তটাকে মেনে নিলেন এবং পাখিটাকে ছাড়তে রাজি হলেন। পাখিটি বলল, আমি প্রথম উপদেশটি দেবো যখন আমি খাঁচার থেকে বেরিয়ে উঠতে থাকবো, এবং আমি দ্বিতীয় উপদেশটি দেবো যখন আমি ওই গাছের উঁচু ডালটায় গিয়ে বসবো, এবং তৃতীয় উপদেশটি তখনই দেবো যখন আমি ওই ডাল থেকে আরও উপরে উঠতে থাকবো। তখন মাংস বিক্রেতা বলল, ঠিক আছে। এরপর পাখিটি তার প্রথম উপদেশ দিল, অতীতের কোনো করা ভুলের জন্য অনেক বেশি অনুশোচনা করে কখনো নিজেকে যন্ত্রণা, কষ্ট এবং দুঃখ দিয়ে ভরিয়ে তুলবে না। মাংস বিক্রেতা তখন বলল, ঠিক আছে, আমি অতীতের কোনো ভুলের জন্য নিজেকে অতিরিক্ত অনুশোচনা বোধ করে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে ভরিয়ে তুলব না। এরপর পাখিটি উঠতে উঠতে বলল,
এমন কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে, যদি না এর প্রমাণ তোমার কাছে থাকে। এই বলে পাখিটি উঠতে উঠতে হাসতে হাসতে বলল, তুমি খুব বোকা, কারণ আমার পেটে দুটো বড় বড় হীরের টুকরো আছে। তুমি যদি আমাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রাখতে এবং কেটে ফেলতে, তবে তুমি ওই দুটো বড় হীরের মালিক হয়ে যেতে এবং তাৎক্ষণিক ধনী লোক হয়ে উঠতেন। এই কথা শোনার পর মাংস বিক্রেতা খুব দুঃখ পেল, যন্ত্রণা পেল, অনুশোচনা বোধ করতে লাগলো, অনুশোচনায় ভুগতে লাগলো এবং ভাবতে লাগলো, আমি এমন ভুল করেছি যে ভুলটা আমার করা উচিত হয়নি, এবং এই ভুলটার কথা আমি সারা জীবন ভুলতে পারবো না। এইভাবে যন্ত্রণা পেতে লাগলো। কিছু সময় পর অনুশোচনা বোধটা কাটিয়ে পাখিটিকে বলল, ঠিক আছে, এবার আপনার তৃতীয় উপদেশটি আমাকে দিন। তখন পাখি বলল, আমি জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি আমার দুটো উপদেশ রাখতে পারো কি না। তুমি আমার দুটো উপদেশে কোনোটাই তো রাখতে পারো না, তো সেখানে তুমি তৃতীয় উপদেশটি নিয়ে কী করবে। আবার মাংস বিক্রেতা পাখিটিকে তৃতীয় উপদেশ জানতে চাইল। তখন পাখিটি বলল, 1 নম্বর, তুমি যে ভুল করেছো আমাকে ছেড়ে দিয়ে, তার জন্য অনুশোচনা করে তুমি যন্ত্রণা পাচ্ছ, এবং 2 নম্বর ভুলটা, আমি একটা ছোট্ট পাখি, আমার পেটের ভিতর কিভাবে বড় বড় দুটো হীরের টুকরো থাকবে, এই কথাটা তুমি অন্ধের মতো বিশ্বাস করেছো। এখানে তুমি আমার প্রথম দুটো উপদেশে কোনোটাই তুমি রাখতে পারো নি। তুমি তো তোমার কমন সেন্স কাজে লাগাওনি। তোমাকে তো যে কেউ পদে পদে ঠকিয়ে যাবে। তুমি তো প্রথম দুটি উপদেশই কাজে লাগাতে পারো নি, তৃতীয় উপদেশটি শুনে কি করবে। তুমি তো তৃতীয় উপদেশটিও কাজে লাগাতে পারবে না। তখন মাংস বিক্রেতা নিজের ভুলটা বুঝতে পারলো এবং পাখিকে বারবার অনুরোধ করে বলতে লাগলো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ঠিক আছে, আমাকে এবার তৃতীয় উপদেশটি বলুন। তখন পাখিটি মাংস বিক্রেতাকে বলল, তুমি ইতিমধ্যে যা কিছু জেনেছো সেগুলো যদি প্রয়োগ করতে না পারো, তাহলে তৃতীয়টি জানার প্রসঙ্গ ওঠে না। এই বলে পাখিটি উঠতে উঠতে চলে গেল। এই ছোট্ট গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম, আমাদের জীবনে পরিবর্তনের কাজে লাগবে। আসুন দেখে নেওয়া যাক এই ছোট্ট গল্প থেকে আমরা কি কি পেলাম তার সারাংশ। অতীতের কোনো বিষয়কে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পাওয়া যাবে না। জীবন একটাই, কোনো হতাশাকে বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া যাবে না। কেউ কোনো কিছু বললে কোনো কিছু না ভেবে লাভ দিয়ে তা শুরু করা যাবে না। এগুলো যদি আমরা জীবনে ফলো করি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য, আমাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য। বন্ধুরা, কখনোই এই 3টে জিনিসকে ভুলে যাবেন না। জীবনে কোনো ভুলের জন্য কখনো অতিরিক্ত অনুশোচনা করে যন্ত্রণা বাড়াবেন না। অতীতে করা ভুলের জন্য নিজের অনুশোচনা বাড়াবেন না। অতীতকে ফিরিয়ে আনবেন না, কিন্তু অতীতে করা ভুলের থেকে অভিজ্ঞতা নিয়ে বর্তমানকে পরিবর্তন করতে পারবেন। তাই এগিয়ে যান, কমন সেন্সকে কাজে লাগান, স্মার্ট হন এবং নিজের মধ্যে যা কিছু আছে তা প্রয়োগ করুন। কারণ আপনি যদি প্রয়োগ না করেন, তবে আপনি আরও বেশি কিছু জানার জন্য তৈরি নন। আপনার কাছে যা আছে সেগুলো প্রয়োগ করুন। আর জীবনে সফল হতে গেলে অভিজ্ঞতা লাগে, আর অভিজ্ঞতাটা আসে আপনার মধ্যে যা কিছু আছে সেইগুলো প্রয়োগ করার মাধ্যমে। আপনি যদি প্রয়োগ না করেন, তাহলে অভিজ্ঞতা আপনার মধ্যে আসবে না। তাই জীবনে সফলতা পেতে গেলে অভিজ্ঞতাকে কাজে লাগান। অতীতের করা ভুলের অনুশোচনা করে নিজের সময়টাকে নষ্ট করবেন না। চলুন, নমস্কার। যদি আমার
কথাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবে এবং শেয়ার করবেন। ধন্যবাদ।